আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই সকল, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আজকের এই 37তম এপিসোডে আপনাদেরকে আমি মনিরুল ইসলাম স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা এই লাইভ প্রোগ্রাম, এই দিনী প্রোগ্রামকে খুব সুন্দরভাবে শুনছেন এবং মানুষের কাছে এই প্রোগ্রামকে পৌঁছিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সকলেরই এই দাওয়াতি কাজকে কবুল করুন। সম্মানিত শেখ, এক ভাই প্রশ্ন করেছেন আজকের এই এপিসোডে। প্রথম প্রশ্ন, তিনি জানতে চেয়েছেন আপনার কাছে যে কোরআনের আয়াত দ্বারা লিখিত তাবিজ ব্যবহার করা নাজায়েজ এবং হারাম, কিন্তু শিরক নয়। আমার প্রশ্ন হচ্ছে, কোরআনের আয়াত দ্বারা লিখিত তাবিজ কেন শিরক বলা যাবে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোরআনের আয়াত দ্বারা লিখিত তাবিজ কেন শিরক নয়? যেহেতু কোরআন হচ্ছে আল্লাহর সিফাত, আর কোরআন হচ্ছে শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। তাহলে কোরআন দ্বারা ইস্তিশফা জায়েজ, মানে শিফা গ্রহণ করা জায়েজ এবং আল্লাহর অনুমতি আছে। আর কোরআন হচ্ছে আল্লাহর সিফাত, সেই জন্যে এটাকে শিরিক বলতে পারেন না। শিরিক হচ্ছে যেগুলো শিফা নয়, যেগুলো শিফার কোনো ওসিলা নয়, অথচ সেটাকে ওসিলা মনে করে সেটাকে শিফা বলে ব্যবহার করা ইত্যাদি। আল্লাহর আসনে বসিয়ে বা আল্লাহর মতো ভয় করে কোনো বিষয়কে বা কোনো বিষয় থেকে শিফা গ্রহণ করা ইত্যাদি, এগুলো হচ্ছে শিরিক। যেমন লিখিতভাবে 786, 92 ইত্যাদি, কিংবা মাদুলির ভিতরে কিছু ভরে দিয়ে পাখির হাড়, পালক বা কোনো প্রাণীর চুল বা মসজিদের ধুলো বা মাজারের ধুলো বা গাঁজার কলকির ছাই ইত্যাদি দিয়ে যে তাবিজ বানানো হয়, এগুলো স্পষ্ট, এগুলো বুঝতেই পাচ্ছেন যেগুলো শেফা নয়, শেফার কোনো সাবাব বা ওসিলাও নয়, সেগুলো এইভাবে স্পষ্ট শিরিক হয়। আর কোরআনের আয়াত দিয়ে লিখিত, সহিহ হাদিসের দোয়া দিয়ে লিখিত তাবিজ নাজায়েজ হলেও শিরিক নয়, এই জন্য যেহেতু কোরআন হচ্ছে আল্লাহর সিফাত, আর দোয়া দিয়ে এবং কোরআনের আয়াত দিয়ে শেফা গ্রহণ করা জায়েজ, খালি পদ্ধতিটা হয়ে যাচ্ছে আলাদা। আল্লাহ তৌফিক দেন। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। শেখ আরেক ভাই জানতে চেয়েছেন যে জোহরের আগে 4 রাকাত সুন্নত এক সালামে পড়তে হবে নাকি 2 রাকাত করে পড়তে হবে? যে কোনো 4 রাকাত বিশিষ্ট, যে কোনো 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত করে, যে কোনো মানে সুন্নত নামাজ, নফল নামাজ 4 রাকাত যদি হয়, 2 রাকাত করে পড়তে, এটা মানে অন্য হাদিস দ্বারা বোঝা যায় যে সেটা হচ্ছে উত্তম। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা। তিনি ব্যাখ্যা করে দিয়েছেন রাতের নামাজ, দিনের নামাজ 2 রাকাত করে। অতএব জোহরের আগে যে 4 রাকাতের কথা আছে, আসরের আগে যে 4 রাকাতের কথা আছে, সেগুলো 2 রাকাত করে পড়লে পরে সেটাই বেশি উত্তম। জাযাকাল্লাহু খাইরান। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি ফরজ গোসলের সময় শেষে পা ধৌত করতে ভুলে যাই, পরে মনে হলে পা ধুয়ে নিই, এতে কি ফরজ গোসল হয়ে যাবে? আপনি গোসলের সময় যদি আপনার পা ধোয়া যায়, শেষকালে যদি নাও ধোন, মাঝখানে যদি ধোয়া যায়, আপনার গোসল হয়ে যাবে। আর পরে ধুয়ে নেন মানে কখন? সারা শরীর শুকিয়ে যাওয়ার পর ধুলে কোনো লাভ নেই। ওই সঙ্গে সঙ্গে মনে পড়লে, বাথরুম থেকে বেরিয়ে এলেন মনে পড়লো, তখন ধুয়ে নিলেন, তাহলে হবে। বারাকাল্লাহু ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে এক জায়গায় পড়লাম বহু সাহাবীদের হত্যাকারী জালিম শাসক হাজ্জাজ বিন ইউসুফ প্রতিদিন রাত্রে 4 ভাগের 1 ভাগ কোরআন তেলাওয়াত করতেন এবং সাহাবারা খারিজিদের ইবাদতের তুলনায় নিজেদের ইবাদতকে অনেক তুচ্ছ মনে করতেন। এই ঘটনাগুলো কি সত্য? তাহলে এখান থেকে শিক্ষণীয় কি আছে? আমাদের আল্লাহর ইবাদত করে সাফল্য অর্জনের ক্ষেত্রে কি আমাদের কি সতর্কতা অবলম্বন করা উচিত যাতে আমাদের আমল বরবাদ না হয়ে যায়? দয়া করে একটু ব্যাখ্যা করবেন। দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন যেন আমরা সুন্দর আমল করি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আকসারু আমালা নয়, যে তোমাদেরকে পরীক্ষা করে দেখা হবে তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আমল কে করতে পারে, সবচেয়ে বেশি আমল কে করতে পারে তা নয়। তো এই হিসাবে আমাদেরকে আমল সুন্দর করার ব্যাপারে
সচেতন থাকতে হবে কিসে আমল সুন্দর হয়, কিসে আমল সালেহ হয়। যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমলে সালেহ কখন হবে? যখন তাতে মোটামুটি দুটো শর্ত থাকবে। এক হচ্ছে যে তাতে ইখলাস থাকতে হবে, দুই হচ্ছে তার তরিকায় মুহাম্মাদি অনুযায়ী হতে হবে। আর নচেত সে আমল হয়ে যাবে বাতিল, আর না হয় বিদাত। তো তখন বিদাত হলে পরে তাও বাতিল হয়ে যাবে। তো আশা বুঝতে পেরেছেন যে বেশি আমল করলেই হবে না, আর আমলের সাথে থাকতে হবে সঠিক ঈমান, আকীদা। যেটা আকীদা থাকতে হবে সহিহ। আকীদা যদি গলত থাকে তাহলে বেশি আমল করে কোনো লাভ নেই। আকীদা যদি, ঈমান যদি ঠিক না হয়, বেশি আমল করে কোনো ঠিক হবে না, যেহেতু আকীদায় গোলমাল থাকলে সমস্যা আছে। আর তাছাড়া বেশি আমল করলেও অন্য আমল যদি খারাপ থাকে, কিছু আমল আছে যে সে আমল করলে অন্য আমলকে নষ্ট করে। তো সতর্কতার বিষয় হলো যে আপনাকে সবসময় আকীদার ওপরে খেয়াল রাখতে হবে, আকীদার ওপরে বেশি খেয়াল রাখতে হবে। তারপরে নেক আমল যে করবেন সেগুলো যেন শর্ত ভিত্তিক হয়, তৌহিদ ভিত্তিক হয় এবং হালাল খাওয়া পড়া ভিত্তিক হয়, তবেই আপনার আমল সঠিক হবে আর আপনার আমল কাজে দেবে কাল আখিরাতে। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই জানতে চেয়েছেন যে আবু জার রহমান নাম রাখা কি জায়েজ আছে? আবু জার নাম ঠিক আছে, কিন্তু সাথে রহমান লাগানো ঠিক নয়। রহমান একমাত্র আল্লাহর নাম, কোনো মানুষের নাম হতে পারে না। আর একমাত্র আব্দুর রহমান হতে পারে। আব্দুর রহমান ছাড়া শুধু রহমান, যেমন অনেক মেয়েরা হামিদা রহমান লিখছে, স্বামীর নাম রহমান তো হামিদা রহমান, আব্দুর রহমান তো আব্দুলটাকে বাদ দিচ্ছে। শুধু রহমান লাগিয়ে কিছু হবে না, নাম এই রহমান ব্যবহার করা ঠিক না, এটা আল্লাহর খাস নাম। সুতরাং এই নাম শুধু আবু জার রাখুন। আর ডবল নাম, মানুষ দুটো তিনটে নামকে ব্যবহার করে একটা নাম করছে। যত আধুনিকত্ব আসছে তত এদের নামের সংখ্যা বেড়ে যাচ্ছে, 1 2 3 4টে নাম রাখছে। আল্লাহু আকবার। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই জানতে চেয়েছেন যে ইরাদায়ে শারঈয়া এবং ইরাদায়ে কাউনিয়া সম্পর্কে জানতে চাই। ইরাদায়ে শারঈয়া যেটা আল্লাহ তাআলা শারঈভাবে চান, সৃষ্টিগতভাবে কাউনিয়াভাবে চান না। যেমন আল্লাহ তাআলা চান যে বান্দারা নামাজ পড়ুক, এটা হচ্ছে ইরাদা শারঈয়া। নামাজ পড়লে বান্দারা মানে ভালো ফল পাবে বা জান্নাতে যাবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু কাউনিভাবে চান না। কাউনিভাবে যদি চাইতেন তাহলে একটি লোকও নামাজ না পড়ে থাকতে পারতো না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন দুটো। তাহলে শারঈভাবে তিনি চাইলেন যে বান্দা নামাজ পড়ুক। আর একটা উদাহরণ দিই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন। আল্লাহ তাআলা চেয়েছিলেন ইরাদা কাউনিয়াতে এবং ইরাদা শারঈয়াতে, ফলে তিনি মুসলমান হয়েছেন। আর আবু জেহেল মুসলমান হয়নি, তিনি ইরাদা শারঈয়াতে চেয়েছিলেন যে মুসলমান হোক, আর নবী দাওয়াতও দিয়েছেন, কিন্তু কাউনিয়াতে চাননি যে সে মুসলমান হোক, তাই সে মুসলমান হয়নি। ফেরাউনের কথা, ফেরাউনের শারিয়াতে চাইলেন, ইরাদা শারিয়াতে চাইলেন যাতে সে মুসলমান হোক, ঈমান আনুক, এই জন্য দুটো নবীকে পাঠালেন। কিন্তু ইরাদা কাউনিয়াতে তিনি চাননি যে সে মুসলমান হোক বা ঈমান আনুক, তাই সে ঈমান আনতে পারেননি সঠিকভাবে। সে শেষকালে যেটা বলেছিল সেটা কোনো লাভও দেবে না। তো যাই হোক, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই জানতে চেয়েছেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা একসাথে পড়াশোনা কি হারাম হবে? এখানে জ্ঞান সম্পূর্ণ করে এই জ্ঞানে ইসলামিক অর্থনীতিতে কাজে লাগিয়ে দাওয়া কাজে ইসলামী খিদমত করতে চাচ্ছি, তাহলে কি এই জ্ঞান অর্জন করা হালাল হবে? এবং এই বিষয়ে হালাল হবে এই বিষয়ে জানতে চাচ্ছি। দয়া করে সহশিক্ষার বিধান বলবেন। সহশিক্ষার বিধান তো জানেন না আপনি, বুঝতেই তো পারছেন। আপনি প্রশ্ন করেছেন, সহশিক্ষার বিধান জায়েজ না। একসঙ্গে যুবক যুবতী পড়াশোনা করবে, পাশাপাশি হাসাহাসি, ঢলাঢলি, চলাচলি, তারপরে অনেক রকম ব্যাপার, সেটা আপনি নিজে বেশি ভালো জানেন। তো এটা বৈধ হতে পারে না। ইসলামী শিক্ষা ব্যবস্থায় পুরুষরা আলাদা পড়বে, মেয়েরা আলাদা পড়বে, ছেলেরা আলাদা পড়বে, মেয়েরা আলাদা পড়বে। আর এক লিঙ্গ অন্য লিঙ্গের সঙ্গে মিলিত হবে না, আর তাতে ফিতনা হবে। এই ফিতনাতে ব্যভিচার বৃদ্ধি হবে, আর প্রেম ভালোবাসা ইত্যাদি কত কি ঘটছে আপনি নিশ্চয়ই জানেন। এগুলো পরিবেশে প্রসিদ্ধ, ইউরোপে যা ঘটছে এসব আপনার অজানা নয়। তো এটা ইসলামে বৈধ হতে পারে না। আপনি যদি বলেন যে আমার আলাদাভাবে শিক্ষার কোনো ব্যবস্থা নেই, আমি কি শিখবো না? হ্যাঁ, শিখুন, কিন্তু ফিতনা থেকে বেঁচে থাকুন, গুনাহ থেকে বেঁচে থেকে আপনি শিখুন, দাওয়ার কাজ করুন।
জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই জানতে চেয়েছেন যে স্বামী যদি পরিবার দেখাশোনার পর স্ত্রীকে দাওয়া কাজে বাধা দেয়, তাহলে স্ত্রীর কি করা উচিত? স্বামী কি এজন্য গুনাহগার হবে? স্বামী কেন বাধা দেয় জানতে হবে। স্বামীর খেদমতে যদি অসুবিধা হয়, তো স্ত্রী দাওয়ার কাজ করবে, তাকে তো বাধ্য করা হয়নি, তাকে তো দায়িত্ব দেওয়া হয়নি সে দাওয়াতের কাজ করতে যাবে, ঘরের বাইরে যাবে দাওয়াতের কাজ করতে। এই কাজ তার না। এই জন্যে কোনো মহিলাকে নবী করে পাঠানো হয়নি। নবী রাসূল সবাই পুরুষ, আর তাকে বলা হয়নি তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমার ক্ষমতার বাইরে। তোমার ক্ষমতার বাইরে যা না, তোমার ক্ষমতার ভিতরে যা, তোমার গণ্ডির ভিতরে যা, তোমার পরিসীমার ভিতরে দাওয়াতের কাজ করো, তোমার পরিবারের ভিতরে দাওয়াতের কাজ করো। আশেপাশে তুমি যাকে দেখবে, তোমার আত্মীয় স্বজনের কাছে যখন বেড়াতে যাবে, তুমি দাওয়াতের কাজ করো। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করো, সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজে বাধা দাও। এ নয় যে লোটা কম্বল নিয়ে কোথাও যেতে হবে দাওয়াতের কাজের জন্য। এই জন্য মহিলাকে দায়িত্ব দেওয়া হয়নি। স্বামীর খিদমত, আমি এক মহিলাকে জানি, সে মহিলা তাসবিহ পাঠ করতো, স্বামী রান্না করতো। তার মানে স্বামী রান্না করো, আমি তাসবিহ পড়ি, এটা নয়। তারপর এক মহিলা সন্তান নেবে না কেন? সন্তান নিলে আমার ইবাদতে কষ্ট হবে, কিন্তু জানে না যে সন্তান পালন করাও একটা ইবাদত। তো স্বামীর খিদমত করা একটা ইবাদত, সেই ইবাদত ছেড়ে দিয়ে দাওয়াতের কাজ করবে। আর দাওয়াতের কাজ একটা ইবাদত, কোন ইবাদতটা মহিলার জন্য ভালো সেটা বোঝে না। তাই হতভাগিনী স্বামীকে অসন্তুষ্ট করে, স্বামীর কাজের ক্ষতি করে সে দাওয়াতের কাজে যায়। আসলে এর ওজন করার যে দণ্ড, যে মিজান তার নষ্ট হয়ে গেছে, দাঁড়িপাল্লা নষ্ট হয়ে গেছে, ওজন করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় ইমাম সাহেব সালাতরত অবস্থায় থাকে, সেই সময় ইমামের সাথে সালাতে যুক্ত হয়, তখন দেখা যায় যে ইমাম সাহেবের প্রথম বৈঠক পূর্ণ হয় কিন্তু আমার পূর্ণ হয় না। সেক্ষেত্রে আমিও কি ইমামের সাথে বৈঠক থেকে ওঠার পরে রাফুল আযান করব, বা 3 রাকাত ভেতর পড়ার সময় কি 2 রাকাত পড়ার পরে রাফুল আযান করব? দেখুন, ইমামের সঙ্গে যখন থাকবেন, ইমামের যে অবস্থা সেই অবস্থায় আপনাকে থাকতে হবে। ইমাম রফায়দান করছে, আপনি রফায়দান করুন। তারপর আপনি যখন একা হয়ে যাবেন, তখন আপনার পজিশনে আপনি আসবেন, আপনাকে যেখানে রফায়দান করতে হয় সেখানে রফায়দান করবে। 3 রাকাত বেতরের ক্ষেত্রে যেহেতু মাঝখানে বৈঠক নেই, যখন তাশাহুদ যখন নেই, তখন সেখানে রফায়দান করা দরকার নেই। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় আমাদের আশেপাশে চেনা পরিচিত কেউ জন্মদিন পালন করছে, আমি যাই না কখনোই, তবে আমার জন্য খাবার পাঠিয়ে দেয়। এছাড়া আমার বাবা মাঝে মধ্যে মিলাদে যায় আর খাবার নিয়ে আসে, আমার পরিবারের সম্পর্কে জানে না কিছুই। তো আমার প্রশ্ন, এরকম কোনো বিদাতি জায়গা থেকে খাবার আসলে তা খাওয়া কি জায়েজ হবে? ভাই, যে পুকুরের পানি খায় না সে পুকুরের পার দিয়ে যায় না। আমি যেটাকে বিদাত বলছি, বিদাতে গেলাম না, আর বিদাতে যেটা হচ্ছে সেটা খাবো বসে বসে, এটা ঠিক না। এই বুদ্ধি কোনো মতেই ঠিক না। অতএব বিদাতি মানে জায়গায় যাবেন না, বিদাতি খানা খাবেন না। আপনি পুজো দেখলেন না, পুজোর প্রসাদ খাবেন, সেখানে মিষ্টির দোকানে, পুজোর মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খাবেন, এগুলো ঠিক না, এগুলো বোঝার ভুল। সুতরাং বিদাতকে বর্জন করুন, একদম তাকে ঘৃণা করুন। ঘৃণা করে যদি আপনি পারছেন বিদাত দূর করুন, আর না পারছেন তাহলে কমসে কম তার প্রতি সম্মতি দেবেন না। আর খাওয়া, সেই বিদাতি খানা খাওয়া এক প্রকার সম্মতি প্রকাশ করা, এক প্রকার আপনার মনস্তুষ্টি প্রকাশ করা, যেটা বৈধ নয়। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোনো বইয়ের কভার পেজে যদি প্রাণীর ছবি থাকে, তাহলে সেই বইগুলো যে ঘরে রাখা আছে সেই ঘরে নামাজ পড়া যাবে কি? দেখুন, ছবি থাকলে নামাজ পড়া যাবে কি, অনেকে প্রশ্ন করে, মনে করে যে ছবি থাকলে নামাজ হবে না। এটা ভুল ধারণা। ছবি যদি আপনার লেবাসে থাকে, ছবি যদি আপনার বাসায় থাকে, নামাজ হবে না তা নয়, নামাজ হয়ে যাবে, কিন্তু ছবি ব্যবহার করাই জায়েজ নয়। আসলে আপনার পোশাকে ছবি থাকবে কেন? আপনার বাড়ির ভিতরে ছবি থাকবে কেন? ছবি থাকবে কেন সেটাই হচ্ছে প্রশ্ন। ছবি থাকবে না এই জন্য যাতে রহমতের ফেরেশতা আসে। ছবি থাকলে রহমতের ফেরেশতা বাড়িতে প্রবেশ করবেন না। তো সেই জন্য সতর্কতা অবলম্বনের উদ্দেশ্যে আপনাকে ছবি গোপন করতে হবে। যদি ছবি থেকে দূরে থাকতে না পারেন, যেমন বইয়ের ছবি বলছেন, আর যারা টাঙিয়ে রাখে তাদের ব্যাপার আলাদা। হিরো হিরোইনের ছবি টাঙানো আছে অনেক বাড়িতে, তাদের ব্যাপার আলাদা। ক্যালেন্ডারে ছবি আছে, তাদের কথা আলাদা। কিন্তু আপনি ছবি ভালোবাসেন না, আপনার বইয়ে আছে, উপায় নেই, বইয়ের পাতা ছিঁড়ে ফেলবেন, উপায় নেই, বইটাকে গোপনে রাখুন। মলাটে আছে, উল্টে দেন, যে কমসে কম যেন বেরিয়ে না থাকে। বেরিয়ে থাকলে পরে রহমতের ফেরেশতা আসবেন না। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই জানতে চেয়েছেন যে আমি বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, এর জন্য
আমার কি কি করতে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিনা হিসাবে জান্নাতে যেতে চান, কোনো পাপ থাকবে না, কোনো রকমের পাপ থাকবে না, তাহলে আপনার হিসাব হবে না, কোনো পাপ করতে পারবেন না। আর তাছাড়া বাড়তি যেটা আছে, আপনি ঈমান তো থাকতেই হবে, তো প্রধান শর্ত, এবং সমস্ত ফরজ পালন করতে হবে, হারাম বর্জন করতে হবে, কোনো পাপ থাকলে চলবে না। অতিরিক্ত একটা শর্ত, একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 70,000 লোক যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, শুধু 70,000 না, তাদের সাথে প্রত্যেকের সাথে আরো 70,000 ইত্যাদি আছে। তাদের একটি গুণ, মানে 4টি গুণ বলা হয়েছে। হুমুল লাযিনা লা ইয়াস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া লা ইয়াক্তাবুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 4টে গুণ বলা হয়েছে। এক হচ্ছে ঝাড়ফুঁক করাবে না, ঝাড়ফুঁক করাবে না। যদিও ঝাড়ফুঁক করা জায়েজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করেছেন, করিয়েছেন, করতে বলেছেন, কিন্তু সে ধৈর্য ধরবে। অনেকের দেখবেন সামান্য কিছু হচ্ছে একটু ফুঁক দিয়ে দেন, একটু ঝাড়ফুঁক, এইরকম করবে না। আর 2 নম্বর হচ্ছে যে সে অশুভ ধারণা মনে করবে না, কোনো কিছুকে অশুভ কুপয়া মনে করবে না। এটা একটা গুণ, যে গুণটা হচ্ছে শিরিক। কখনো কখনো সেটা হয় শিরিক হয়ে যায়, আসলে তাতায়ুর শিরিক, কুধারণা হয় আলাদা কথা, কিন্তু সে মনে করে যে এইটার জন্য এইটা হলো। নতুন বউ এসেছে, ঘরে একটা ছেলে আগুনে চায়ে পুড়ে গেল, দেখছো এই বউটা কুপয়া, ও এলো আর আমার ছেলে চায়ে পুড়ে গেল। এই যে কুপয়া মানে অশুভ লক্ষণ মনে করা কোনো কিছুকে, তাহলে এটা হচ্ছে কি মানে শিরকের পর্যায়ভুক্ত। তো এটা হলো, ওটা জায়েজ, কিন্তু এটা মোটেই জায়েজ না। তার মানে হলো, দ্বিতীয় শর্ত হলো যে কোনো জিনিসকে কুধারণা করবেন না বা অশুভ লক্ষণ বলে মানবেন না, কুপয়া মনে করবেন না। 3 নম্বর হচ্ছে লা ইয়াক্তাউন, দেগে চিকিৎসা করে না। লোহা গরম করে কোনো জায়গাতে দেগে চিকিৎসা করা হয়, এই চিকিৎসা জায়েজ না। তবে একেবারে নিরুপায় হলে আবার জায়েজ, একেবারে নিরুপায় হলে জায়েজ, কিন্তু সে ওই রকম দেগে চিকিৎসা করায় না। কিন্তু তার মূলে হচ্ছে কি, ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা রাখে। আল্লাহর উপরে ভরসা রেখে দেগে চিকিৎসা করায় না, আল্লাহর উপরে ভরসা রেখে ঝাড়ফুঁক করায় না, আল্লাহর উপরে ভরসা রেখে এই ধরনের কুধারণা করে না, কাউকে কুপয়া মনে করে না, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আশা করি বুঝাতে পেরেছি। এই ধরনের গুণ থাকলে ইনশাআল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাবে। জাযাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে বাংলাদেশে বিভিন্ন ধরনের কোমল পানি পাওয়া যায়, তার মধ্যে টাইগার, স্পিড, এই দুটো কোমল পানি অধিকাংশ মানুষ খায়। তো বাজারে যে সকল কোমল পানি পাওয়া যায়, যেমন টাইগার, স্পিড, কোকা-কোলা, পেপসি, ফিজাব ইত্যাদি, সেগুলো খাওয়া কি হারাম? দেখুন, এগুলো খাওয়া কি হারাম তখন হবে যখন তাতে কোনো নেশাদার জিনিস থাকবে, কোনো মাদকতা থাকবে, তখন হারাম। কিন্তু মাদকতা যদি না থাকে তাহলে সেটা হারাম না, বরং না খাওয়া উত্তম। এতে এগুলি গাজিয়াত বলে, এগুলো মানে সেই কি বলে ঝাঁঝালো পদার্থ, যেগুলো পেটে ক্ষতি করে, শরীরে মানুষের ক্ষতি হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়। এই জন্য এগুলো থেকে দূরে থাকা ভালো, কিন্তু হারাম বলা যাবে না। যেহেতু হারাম থাকার দলিল চাই, যুক্তি চাই। এগুলো কি মাদকতা আনে, এগুলো খেলে কি নেশা হয়, তাহলে এগুলো হচ্ছে হারাম। কিন্তু যদি না থাকে, না হয়, তাহলে হারাম নয়। কিন্তু এগুলো হচ্ছে ঝাঁঝালো পদার্থ বা গ্যাস জাতীয়, এই জন্য এগুলো খেলে শরীরের বা স্বাস্থ্যের ক্ষতি হবে, ডাক্তাররা বলেছেন। এই জন্য না খাওয়া উত্তম। জাযাকাল্লাহ খায়ের। আর সম্মানিত আমাদের দর্শক মণ্ডলী যারা এখন প্রশ্ন পাঠাচ্ছেন আর লিখছেন যে আমার প্রশ্ন উত্তরটা দেবেন, তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেওয়া হবে। যেহেতু এই সপ্তাহে প্রশ্ন আমাদের অনেক ফুল হয়ে গেছে, আবার অনেক প্রশ্ন বাকিও আছে, যাদেরও প্রশ্ন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেওয়া হবে। শেখ এক ভাই প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন হচ্ছে, কাবা ঘরের ওপরে আকাশে অবস্থিত ফেরেশতাদের তওয়াফের জন্য নির্ধারিত বাইতুল মামুর সম্পর্কিত হাদিসটি কি সহিহ? হ্যাঁ, হাদিসটা সহিহ। বাইতুল মামুরের ব্যাপারে যেটা আছে, 70,000 ফেরেশতা সেখানে ইবাদত করেন এবং দ্বিতীয়বার আর চান্স পান না, সে হাদিসটা সহিহ। সহিহ সিলসিলা সহিহাতে এসেছে, 10 খণ্ড 193 পৃষ্ঠায় হাদিসটা এসেছে। যেটা আসলে মেরাজের হাদিস, যেখানে বলা হয়েছে তারপর আমি 7ম আসমানে পৌঁছলাম। ফাইজা আনা বি ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম বা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি বাইতুল মামুরে ঠেস দিয়ে, মানে পিঠে ঠেস দিয়ে বসে আছেন। আর তারপরে দেখলাম যে সেখানে 70,000 ফেরেশতা সেই বাইতুল মামুরে প্রবেশ করছে ইবাদতের জন্য। আর যারা লা ইয়াউদুনা ইলাইহি, যারা দ্বিতীয়বার ফিরে আসতে পারবে না। এই হাদিস সহিহ। আর অন্য একটা হাদিসে আছে যে কাবা শরীফের সরাসরি ওপরে
আর কাবা শরীফ আর কোথায় বাইতুল মামুর সেটা ওপরে কিভাবে হবে আল্লাহই ভালো জানেন। কারণ মানে আপনি যদি সামান্য সূর্যের কাছে যান বা সূর্যের কাছাকাছি যান, এখন তো সূর্যের কাছাকাছি যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি, যদি আপনি ওপর দিকে যান তো চাঁদের কাছাকাছি হলে পৃথিবীটাকে ছোট লাগবে, আর তারপর যত দূরে যাবেন তত ছোট লাগবে, যত দূরে যাবেন তত এমন দূর আছে যেখানে গেলে পৃথিবী দেখাই যাবে না। তো বাইতুল মামুরের উপরে, কাবার উপরে আছে বাইতুল মামুর, সেটা কিভাবে আল্লাহ ভালো জানেন। তবে হাদিসে আছে যে কাবা বরাবর বাইতুল মামুর ওপরের দিকে আছে, কিভাবে আছে আল্লাহ ভালো জানেন, হাদিস সহিহ। জাযাকাল্লাহ খাইর। শেখ আর এক ভাই জানতে চেয়েছেন যে চুল রাখার সঠিক নিয়ম কি, আর যদি চুল একদম ছোট রাখি এতে কি কোনো সমস্যা আছে? দেখুন ভাই, চুল রাখার ব্যাপারে এটা সুন্নাহ না আদা, এই ব্যাপারে মতভেদ আছে ওলামাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চুল রেখেছেন সেটা কি ইবাদত ছিল নাকি আদা, অভ্যাস ছিল? যদি অভ্যাসগতভাবে হয় তো আপনি যেভাবেই হোক চুল রাখতে পারেন, তবে শরীয়ত বিরোধী যেন না হয়, বিজাতির অনুকরণ করে না হয়, হিরো হিরোইনদের অনুকরণ করে যেন না হয়, ইত্যাদি ইত্যাদি। বাকি আপনি চুল ছোট রাখতে পারেন, মাঝারি রাখতে পারেন, লম্বা রাখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল 3 রকম, লিম্মা, জুম্মা, ওফরা। তো লিম্মা হচ্ছে বড় চুল, আর কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেড়া করতেন, নেড়া করার পর ছোট হতো, তার থেকে বড় হতো, তার থেকে বড় হতো, তার থেকে বড় হতো, তারপরে কান বরাবর থাকতো, কখনো কখনো কাঁধ বরাবর থাকতো, কখনো কাঁধ পার হয়ে যেত। এই লিম্মা, জুম্মা, ওফরা এগুলো হয়। আর লোকে লম্বা চুল রেখে সুন্নত পালন করে, অনেকে সুন্নত মনে করে, আর অনেকে বলে যে এটা আদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসগতভাবে এটা করেছিলেন। সুতরাং এই ব্যাপারে গুরুত্ব অতটা নেই যতটা আপনি ভাবছেন। আপনি যেভাবে আপনার জন্য সহজ হয়ে রাখুন, আর যেন শরীয়ত বিরোধী না হয়। তার মানে আপনার চুলটা যেন কারো অনুকরণে না হয়, ডিয়ানা কাট, তারপরে গোল্ডেন কাট, আর কি কি কাট বলে, সাধনা কাট, বাবরি চুল, এগুলো যে এই যে বাবরি চুল যেটা সাধারণত আমাদের দেশে সুন্নতি চুল বলা হয়, বাবরি আসলে সুন্নতি চুল না, বাবরি হচ্ছে বাবরের মতো চুল, এটা বাবরি চুল। বাকি ওই রকমই প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কান পর্যন্ত ছিল, তো সেটা আপনি করতে পারেন কান বরাবর থাকলে। এখন বাবরি চুলের আলাদা ঢং আছে কিনা আমি ঠিক জানি না। তো বাবরি চুল যেটাকে বলা হয় সেটা বাদশাহ বাবরের চুল, কাটিং অনুযায়ী চুল। সাধনা কাট, হিরোইন বা অভিনেত্রী সাধনার মতো কাটিংয়ে অনেক মেয়ে চুল কাটে, সেই রকম কাটকে সাধনা কাট বলে। তারপরে কুকুরের কাটে কাট আছে, এইসব যেন না হয়। বাকি ছোট করে রাখবেন আপনি, ভালো কথা, ছোট করে রাখুন। জাযাকাল্লাহ খাইর। শেখ আর এক ভাই প্রশ্ন করেছেন যে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের ব্যাখ্যাটা বলবেন। এই আয়াতটি দিয়ে মাজার পূজারীরা পীর ধরা বা বায়াতকে জায়েজ করছে, তাই আয়াতটি একটু সঠিক ভাই আয়াতটা পরিষ্কার আছে, মানে বায়াতের কথা আছে, সেখানে পীর মাজারিরাও করছে, আর অনেক সহি আকীদার ভাইরাও করছেন, সেখান থেকে দলিল দিয়ে যে বায়াত করতে হবে। বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অতএব আলেম ওলামারাও করবে। তো আসলে সঠিক যেটা মসলা সেটা হচ্ছে রাষ্ট্রনেতার হাতে বায়াত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনেতা ছিলেন, সেই হিসাবে তার হাতে বায়াত মহিলারা করেছেন। তবে মহিলাদের হাত স্পর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, যেটা পীররা করে, পীর সাহেবরা করে। মানে মহিলার দেহ স্পর্শ করা যাবে না, মহিলার হাত স্পর্শ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের হাত স্পর্শ না করেই বায়াত গ্রহণ করতেন, আর সেটা রাষ্ট্রনেতা হিসাবে, বাকি অন্য হিসাবে নয়। এই জন্যেই যে বাড়তি যে এগুলো আছে, বায়াতগুলো আছে, সঠিক মতে সেগুলো বৈধ নয়। জাযাকাল্লাহ খাইর। শেখ আর এক ভাই প্রশ্ন করেছেন যে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে অনেকেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা বলাকে হারাম বলে ফতোয়া দিচ্ছে, এবং এটা নাকি শিয়াদের রীতি। প্রশ্ন হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলা কি হারাম? ভাই কি আর বলবো, কিছু মানুষ আছে যাদের মধ্যে খুব বাড়াবাড়ি আছে, অতিরঞ্জন আছে। একটা জিনিস জানলো সেটাকে মানে প্রয়োগ করার জন্য তার বিরোধী কেউ হলেই হারাম, একদম মানে কি বলবো আর। যেমন স্বামীর নাম ধরে ডাকা যাবে কিনা এই নিয়ে কতদিন হলো, স্বামীর নাম ধরে ডাকতে হবে, সে বলছে স্বামীর নাম ধরে ডাকতে হবে। এই যে বাড়াবাড়ি, স্বামীর নাম ধরে প্রয়োজনে ডাকা যায় সেটা আলাদা কথা, আর ডাকতে হবে আলাদা কথা। মা ফাতেমা বলা হারাম এটা আলাদা কথা, মা ফাতেমা বলা যায় এটা আলাদা কথা, মা ফাতেমা বলতে হবে, ফাতেমা কি মা বলতে হবে এটা আলাদা কথা। 3 রকম কথা আছে, তো বেশি বাড়াবাড়ি করা ভালো না। একজন বলছে স্পষ্ট হারাম, তো স্পষ্ট হারামের স্পষ্ট দলিল দাও। যদি ফাতেমাকে যদি কেউ মা বলে সে যদি হারাম হয়,
তাহলে স্পষ্ট দলিল থাকতে হবে, স্পষ্ট হারাম হলে যে তোমরা ফাতেমাকে মা বলো না। যেমন নবীদের স্ত্রীদের জন্য আছে যে তারা হচ্ছে আমাদের মা, উম্মুল মোমেনিন বা মোমেন জননী, তারা মা, এই কথা স্পষ্ট দলিল। কিন্তু ফাতেমা মা নয়, তার দলিল কি আছে? তো আপনি বলবেন যে তার মা যদি মা হয় তো সে মাকে, একটু বংশীয় হিসাব হলো, আপনার বংশীয় হিসাব হলো যে আপনার যে মা বা আপনি যার সঙ্গে ব্যবহার করেন, মনে করুন বোনের হচ্ছে মা, তার মা, বোনের মা হচ্ছে মা, তো বোন হবে। তো ফাতেমাকে কি বোন বলবেন? সেটা তো বলতে হ্যাঁ দিনী বোন, সেটা আলাদা কথা। কিন্তু যদি কেউ সম্মানের মা বলে, যেমন আপনার শাশুড়ি দিনী বোন, আপনার স্ত্রীও দিনী বোন, আপনার শাশুড়ি দিনী বোন, খালা দিনী বোন, ফুপু দিনী বোন, তাদেরকে ফুপু আম্মা, খালা আম্মা বলা হয়। তো যদি কেউ ফাতেমাকে সম্মানের খাতিরে মা বলে, অন্য কোনো খাতিরে না, যেমন মা আসিয়া, মা মারিয়াম, তারাও কিন্তু মা বলে কোনো স্পষ্ট দলিল নেই। যেমন আয়েশা মা খাদিজা আছে। তো তাদেরকে যদি সম্মানের খাতিরে মা বলা হয়, কিংবা কোনো মহিষী নারীকে, মাতৃতুল্যকে মা বলা হয়, তো তাতে সমস্যা খেয়েছে, বাধা কিছু নেই। কিন্তু বলতে হবে তা বলছি না, শিয়ারা বলুক আর না বলুক, শিয়ারা বললে না বলে তাদের হিসাব করে তো শরীয়ত হয় না। তো তারা বললেই যে আমাদের বলা চলবে না তা নয়। তো যাই হোক, মা ফাতেমাকে যদি কেউ মা বলে সম্মান দেয় তাতে কোনো সমস্যা নেই, কারণ মা বলা হারাম, তাকে মা বলা যাবে না এরকম কোনো দলিল নেই। আর দ্বিতীয় কথা, মা বলতে হবে, মা ফাতে হবে না, তাও না। আমরা অনেক সময় হযরত আয়েশা না, তো সমস্যাটা কি? এটাও সমস্যা নেই। সুতরাং মা বলতে হবে এটাও না, আর মা বলা হারাম এটাও না। বলে যদি কেউ বলা জায়েজ, এইটা মাঝামাঝিতে থাকুন, ইনশাআল্লাহ ভালো থাকবেন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। সম্মানিত দিনী ভাই সকল, যেহেতু আমাদের নির্ধারিত সময় যেটা আছে, শেষের দিকে আমরা আছি, তাই এই প্রোগ্রামের লাস্ট প্রশ্ন শেখের কাছে রাখছি। শেখ, এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের একটা দোকান রুম ভাড়া দেওয়া ছিল একটা নাপিতকে, ওর ঘর ভাড়া টাকা খরচ করা শরীয়ত মোতাবেক হবে না বলে আমাদের কাছে সেই টাকাগুলো আছে। এখন ওই টাকাগুলো আমরা কি করব? কোনো রাস্তায় দিয়ে দেবো নাকি কোনো মিসকিনকে দিয়ে দেবো? ভাই, যেগুলো হারাম টাকা থেকে মুক্তি পেতে হলে সেগুলো নিঃস্বদের মাঝে বিতরণ করে দিতে হবে। নিঃস্বদের মাঝে বিতরণ করে দেন, অথবা কোনো রিফাহে আম, জনসাধারণের কাজে ব্যয় করে দেন, যেমন রাস্তা, যেমন ব্রিজ তৈরি ইত্যাদি। আর না হয় এরকম যদি জায়গা না পান, সব থেকে সহজ, আপনি যাদের বিয়ে হচ্ছে না, যারা খেতে পারছে না, যাদের ওষুধ জুটছে না, যাদের চিকিৎসা হচ্ছে না, টাকার জন্য তাদেরকে দেন। আপনার এই টাকা থেকে আপনি মুক্তি পাবেন, আপনি এতে সওয়াব পাবেন না, কিন্তু টাকা থেকে মুক্তি পেয়ে যাবেন। আর সেটাকে নষ্ট না করে কোনো মানুষের কাজে লাগিয়ে দেন। আল্লাহ আপনাকে তৌফিক দেন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। আজকে এই এপিসোডকে সমাপ্তি করা হচ্ছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যে সমস্ত ভাইরা প্রশ্ন পাঠিয়েছেন তাদের উত্তর দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।